নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। আজকে আবারও খুশির খবর নিয়ে হাজির হলাম যে বাংলার আবাস যোজনার মাধ্যমে যারা বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা কবে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, কতদিনের মধ্যে প্রথম কিস্তির টাকা বাড়ি নির্মাণ কাজ করতে হবে, এছাড়াও যারা এখনো টাকা পাননি অর্থাৎ আবাস স্যাংশন লিস্টে নাম আছে যোগ্য উপভোক্তা অথচ কোনো কারণবশত টাকা পাননি তারা কবে টাকা পাবেন। এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ সবার মনে একটাই প্রশ্ন অনেকে জানতে চেয়েছেন যে যাদের পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যোগ্য উপভোক্তার হিসাবে নাম আছে তারা কবে টাকা পাবেন। সবার মনে প্রশ্ন ছিল যে ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেই মতো টাকা পেলাম না, আদৌ টাকা পাবো কিনা, এইসব নানা ধরনের প্রশ্নের উত্তর আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো। এছাড়া রেমাল বা ফ্লাড, বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি, এছাড়া সিএম গ্রিভেন্স অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে অভিযোগ যারা করেছিলেন, অভিযোগ জানানোর পরেও যাদের বাড়ি সার্ভে হয়েছিল এবং যোগ্য উপভোক্তা হিসাবে যাদের লিস্ট নাম রয়েছে অথচ টাকা পাননি তারা কবে টাকা পাবেন বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। অনেক অজানা প্রশ্নের উত্তর ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। আসুন, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন সঠিক আপডেট পাওয়ার জন্য। বাংলার আবাস যোজনা কেন্দ্রীয় সরকারের পিএমএওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার দীর্ঘদিন টাকা না দেওয়ার কারণে রাজ্য সরকার সিদ্ধান্ত মোতাবেক রাজ্যের মানুষের জন্য রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে বাংলার মানুষের জন্য বাড়ি তৈরির টাকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলার বাড়ি সম্পূর্ণ রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে উপভোক্তাদের বাড়ি বাড়ি সার্ভে কমপ্লিট হয়ে যাওয়ার পর নির্দিষ্ট টাইম লাইনের মাধ্যমে পূর্ব ঘোষিত ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে ঘোষণা করেছিলেন। সেই মতো টাকা প্রদান করা শুরু হয়ে গেছে। সার্ভে অনুযায়ী তিন ধরনের লিস্ট তৈরি হয়েছে। এক হচ্ছে আবাস স্যাংশন লিস্ট, দ্বিতীয় হচ্ছে পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, তৃতীয় হচ্ছে সিএম গ্রিভেন্স বা রেমাল বা ফ্লাডের ক্ষতিগ্রস্ত বাড়ি অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত যারা বাড়ি, এই তিন ধরনের লিস্ট যোগ্য উপভোক্তা হিসাবে তৈরি হয়েছে। যোগ্য এবং অযোগ্য উপভোক্তা, এলিজেবল এবং নন এলিজেবল। প্রথমে আবাস স্যাংশনের যোগ্য উপভোক্তা তাদের প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছে। সঙ্গে সিএম গ্রিভেন্স অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী বা রেমেল বা ফ্লাড বন্যায় ক্ষতিগ্রস্ত যাদের বাড়ি তাদের প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে যদি কারো টাকা পেতে বাকি থাকেন তাহলে তার কোনো রকম সমস্যার কারণে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি বা অ্যাকাউন্টগত কোনো ত্রুটির কারণেও টাকা পেতে সমস্যা, সেই কারণে তো সে এখনো আবাস স্যাংশন বা রেমেল ফ্লাড বা সিএম গ্রিভেন্স এর নাম থাকলেও টাকা পাননি। এই আবাস স্যাংশন বা সিএম গ্রিভেন্স বা রেমেল ফ্লাডে যাদের যোগ্য উপভোক্তা হিসাবে নাম আছে অথচ এখনো টাকা পাননি তারা গ্রাম পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন, জেনে নিতে পারেন ঠিক কি কারণে আপনার প্রথম কিস্তির টাকা এখনো আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। যে প্রথম কিস্তির যে 60,000 টাকা ঠিক কোন কারণের জন্য আপনার অ্যাকাউন্টে ঢুকেনি, বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে সঠিক তথ্যটা পেয়ে যাবেন। আপনাকে গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করে জেনে নিতে হবে। আজ যারা আবাস স্যাংশন লিস্টের নাম ছিল প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের কতদিনের মধ্যে প্রথম কিস্তির টাকা খরচ করে বাড়ি নির্মাণ করতে হবে, তাহলে কবে দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2রা জানুয়ারি প্রশাসনিক রিভিউ মিটিং এ বাংলার বাড়ি নিয়ে যে আপডেটটি ঘোষণা করেছেন সেইখানে জানিয়েছেন যে আসুন একবার দেখে নিন। বাংলার বাড়ি 12 লক্ষ লোকের টাকা ছাড়া হয়েছে, দেখুন তো কাজগুলো শুরু করেছে কিনা। শুরু করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ডিএমরা সেটাকে টেক আপ করুন, বিডিওরা ডিএমকে জানান, তাকে কিভাবে সাহায্য করা যায় সেদিকটা দেখুন। এই ব্যাপারে টোটাল এটা সরকারি টাকা, রাজ্য সরকারের উদ্যোগ। এই টাকার এক পয়সাও যেন অন্য কোনো খাতে না যায় এটা দেখতে হবে। যাদের এখন অর্ধেক টাকা দেওয়া হয়েছে 1,20,000-এর মধ্যে 60,000 কোটি টাকা 60,000 টাকা দেওয়া হয়েছে, তারা যদি কাজটা শেষ করতে পারে মের মধ্যে তারা দ্বিতীয় কিস্তিটা পাবে। এবং আমাদের যে সার্ভেটা হয়েছিল 28 লক্ষ লোকের, সেই সার্ভেটা ঠিক আছে কিনা আর একবার দেখতে হবে।
বাদবাকি যে 16 লাখ থাকবে, যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে থাকেন, নিতান্তই গরিব মানুষ, সাধারণ মানুষ, ওটা মিলিয়ে রাখতে হবে এখন থেকে। তার কারণ একটা ইনস্টলমেন্ট তাদের আমরা মে মাসে দেব, এবং মে মাসে যাকে 60 দেবো, ডিসেম্বরে সে আরো 60 পাবে। তাহলে এবছরে দুটো হয়ে গেল, মানে 12 লক্ষ হয়ে গেল, প্লাস 16 লক্ষর অর্ধেক হয়ে গেল। আর বাদ বাকিটা আমরা আবার মার্চের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব নতুন বাজেটে, অথবা আমরা যেটা করব। সেখানে বলেছেন প্রথম কিস্তির যাদের 60,000 টাকা দেওয়া হয়েছে তারা ঠিক মতো কাজটি শেষ করতে পারলে তাদের দ্বিতীয় কিস্তির টাকা আগামী মে মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকা সেটা প্রদান করার কাজ শুরু হবে। অর্থাৎ বাড়ির তৈরির কাজ ঠিক মতো করতে পারলে আপনি মে মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা সময় মতো পেয়ে যাবেন। এবার আসি অপেক্ষমান তালিকা লিস্টে। পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং যে লিস্ট, যাদের নাম আছে পিডব্লিউএল এর যোগ্য উপভোক্তা হিসাবে, তারা কবে টাকা পাবেন? সবাই জানতে চেয়েছেন যে পিডব্লিউএল লিস্টের যোগ্য উপভোক্তা তাদের টাকা কবে ছাড়া হবে। অনেকের মনে প্রশ্ন ছিল যে পিডব্লিউএল লিস্টে নাম আছে, পূর্ব ঘোষিত মতো ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু টাকা পাননি, তাহলে আদৌ টাকা পাবো কিনা? পিডব্লিউএল লিস্টের সংখ্যাটা অনেকটাই বেশি, তাই টাকা কবে পাবেন? ঘোষণা মতো সেই টাকা পেলাম না, তাহলে টাকা কি পাবো না? হ্যাঁ, পিডব্লিউএল লিস্টে যাদের নাম আছে, এলিজেবল পিডব্লিউএল এ যাদের নাম আছে এলিজেবল হিসাবে, তারা টাকা অবশ্যই পাবেন। যেহেতু সংখ্যা খুব বেশি, তাই আস্তে আস্তে ধাপে ধাপে টাকা প্রদান করা হবে। দুটো আর্থিক বছর হিসাবে এই টাকাটা প্রদান করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন পিডব্লিউএল লিস্টে যারা নাম আছে তাদেরই সবারই আশা কবে টাকা পাবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে জানিয়েছেন যে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছে। আর এই বাংলার বাড়ি যে উপভোক্তা, সেই সংখ্যাটা ছিল 28 লক্ষ। 28 লক্ষের মধ্যে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। বাকি যে 16 লক্ষ পিডব্লিউএল লিস্টের নাম আছে তাদের প্রথম কিস্তির টাকার প্রদান করার ঘোষণা করেছেন যে আগামী মে মাসে এই টাকাটা প্রদান করা হবে। অর্থাৎ বাকি পিডব্লিউএল লিস্টে যে 16 লক্ষ উপভোক্তা তা আগামী মে মাসে প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন। আর মে মাসে প্রথম কিস্তির টাকা পেলে সঠিক টাইম মতো খরচ করে বাড়ি নির্মাণ করে থাকলে ডিসেম্বর মাসে দ্বিতীয় কিস্তির বাকি 60,000 টাকা পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি প্রশাসনিক রিভিউ মিটিং থেকে এই ঘোষণা করেছেন। অর্থাৎ আবাস পেনশন, রেমাল ফ্ল্যাট বা সিএম গ্রিভেন্সের যোগ্য উপভোক্তারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে গেছেন এবং বাড়ির তৈরির কাজ শুরু করে দিয়েছেন। এর মধ্যে যদি কেউ না পান তাহলে ব্লক অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন। ঠিক কি কারণে আপনার টাকা ঢুকেনি সেটা সঠিক জেনে নিতে পারবেন। আর প্রথম কিস্তির 60,000 টাকা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আর এই প্রথম কিস্তির যে 60,000 টাকা, সেই 60,000 টাকা যদি আপনার কোনো কারণে টাকাটা ঢোকেনি বা ক্রেডিট হয়নি, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা ব্লক অফিস থেকে আপনাকে জানিয়ে দেবে। আর পিডব্লিউএল লিস্টে যোগ্য উপভোক্তারা অনেকেরই জানতে চেয়েছিলেন যে কবে টাকা পাবেন। অনেকে অনেক রকম ভাবে বলেছিলেন যে টাকা কবে পাবেন, আদৌ টাকা পাবো কিনা। পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যোগ্য পিডব্লিউএল এর যে এলিজেবল অর্থাৎ যোগ্য উপভোক্তা আগামী মে মাসে প্রথম কিস্তির 60,000 টাকা অ্যাকাউন্টে প্রদান করা হবে। ঠিক মতো খরচ করে বাড়ি নির্মাণ করলে ডিসেম্বর মাসে সেকেন্ড কিস্তির বাকি 60,000 টাকা পেয়ে যাবেন। ঘোষণা মতো এই হলো আবাস যোজনার নতুন আপডেট। আবাস যোজনার যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন কবে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সময় মতো বাড়ি করলে, এছাড়া পিডব্লিউএল এর অর্থাৎ অপেক্ষমান তালিকায় যাদের নাম আছে কবে প্রথম কিস্তির টাকা পাবেন, সমস্ত কিছু ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন সঠিক আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।